বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এমডি রবিউল হাসান। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটির নাম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, অফিস ওয়ার্ড 2010 সম্পর্কিত। তো আপনারা অনেকেই জানেন যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 বা মাইক্রোসফট অফিসের কাজ না জানলে বর্তমান যে কোনো অফিস, যে কোনো দপ্তর, যে কোনো শপিং মল, যে কোনো বড় বড় দোকানে আপনার হচ্ছে এই মাইক্রোসফট অফিসের কাজ না জানলে সেখানে আসলে অনেক হ্যাম্পার শিকার হতে হয়। তো এই মাইক্রোসফট অফিস আসলে কিভাবে কাজ করে, তার অনেকগুলো ফাংশন রয়েছে। এই অনেকগুলো ফাংশনের মধ্যে আমি আজকে শুরুতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে আসা যাক হচ্ছে ইন্ট্রোডাকশন, পরিচয়। তো মাইক্রোসফট অফিসে এখানে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে সাধারণত বেশ কয়েকটি টুলস রয়েছে। এই টুলসগুলোর মধ্যে হচ্ছে এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এই উপরে হচ্ছে সর্ব উপরে হচ্ছে ফাইলের উপরে হোমের উপরে হচ্ছে ইনসার্টের উপরে হচ্ছে পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, তারপর হচ্ছে রিভিউ, ভিউ, অ্যাড ইনস। এগুলো অনেকগুলো, এই প্রত্যেকটা আপনার হচ্ছে রিবনের আন্ডারে বেশ কিছু অপশন রয়েছে। তো আজকে আমরা কয়েকটি, সাধারণত এখানে আমি 16টির মতো টপিকস নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম হচ্ছে দেখেন, এখানে আমরা যদি ফাইলে আপনার ক্লিক করি তাহলে এই ফাইলে যেটা দেখা যাচ্ছে সেটা হলো সর্বপ্রথম হচ্ছে, আচ্ছা, ফাইলের বেশ কয়েকটা অপশন রয়েছে। দেখেন ফাইলের মধ্যে হচ্ছে সেভ, তারপর হচ্ছে সেভ অ্যাজ, তারপর হচ্ছে ওপেন, তারপর ক্লোজ, তারপর হচ্ছে ইনফো মানে ইনফরমেশন, রিসেন্ট, নিউ, প্রিন্ট, তারপর হচ্ছে সেভ অ্যান্ড সেন্ড, তারপর হেল্প অপশন, তারপর এক্সিট। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি যে এই একটা আপনার হচ্ছে পেজ ওপেন করেছি, এটা যদি আমি প্রথমে কি করতে চাই, এখানে যে কোনো একটা লেখা যদি আমি এটাকে সেভ করতে চাই সাধারণত, তাহলে এই যে দেখেন একটা উপরে বাম পাশে উপরে কর্নারে সেভ, এই সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে যে কোনো লেখা আপনার হচ্ছে এই ফাইলটি সেভ হয়ে যাবে। তারপরে পরবর্তীতে আপনি যদি আমি করতে চাই না, এই ফাইলটিকে আমি অন্য নামে সেভ করতে চাই, তাহলে এখানে যে সেভ অ্যাজ এ ক্লিক করে আমি হচ্ছে সেটাকে অন্য নামে, সাপোজ আমি ডেস্কটপে এটাকে সেভ করতে চাই, ডেস্কটপ সিলেক্ট করে এখানে হচ্ছে ABCD, এভাবে আমি এটা সেভ করতে চাই, তাহলে দেখেন এটা ডেস্কটপে গিয়ে এটা সেভ হয়ে যাবে। দেখেন এখানে ABCD হয়ে গেল। তো এটা হলো সেভ এজ এর কাজ। পরবর্তীতে ফাইলের নিচে আছে দেখেন ওপেন। ওপেনে সাধারণত দেখবেন যে কোনো আপনার হচ্ছে যে কোনো ফাইল এই ওপেন অপশন থেকে আমরা ওপেন করতে পারবো। পরবর্তীতে আছে হচ্ছে আপনার হচ্ছে ক্লোজ, যে কোনো ট্যাবকে আমরা ক্লোজ করে দিতে পারবো। রিসেন্ট, বেশ কিছু রিসেন্টে আমি কি কি কাজ করেছি এই ওয়ার্ডে, অফিস ওয়ার্ডে, সেগুলো আমি এখানে দেখাবে। নিউ যদি আমি করি, নিউ ক্লিক করলে সাধারণত দেখেন এই নিউ অপশন থেকে আমরা নতুন আরেকটি আপনার হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ নিতে পারবো। ব্ল্যাঙ্ক ডকুমেন্টস এই ক্লিক করে দেখেন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টস, অর্থাৎ আমার পাশাপাশি দুইটা, একটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 A to Z, এই একটা ফাইল এখানে আছে, পাশাপাশি আমি নিউ থেকে আরেকটি নতুন ব্ল্যাঙ্ক আপনার হচ্ছে পেজ নিয়ে নিলাম। তো এটা আমি ক্লোজ করে দিলাম। পরবর্তীতে দেখেন এখানে তারপর রিসেন্ট দেখলাম, নিউ দেখলাম, প্রিন্ট অপশনে ক্লিক করলে সাধারণত হচ্ছে আমি যে পেজটা ওপেন করে রেখেছিলাম সেই পেজটা আমরা এখানে প্রিন্ট করতে পারবো। তো এটা হলো প্রিন্ট অপশনের কাজ। সাধারণত এখানে কোনো প্রিন্টার আমার সিলেক্ট করে না, এখানে প্রিন্টার থেকে আমরা এটা প্রিন্টার সিলেক্ট করে দিয়ে কোন পেজ সিলেক্ট করব, লেটার ফরম্যাটে করবো না লিগ্যাল ফরম্যাটে করব, তারপর হচ্ছে কপি, কত পেজ কপি করব সেটা আমরা এখান থেকে ডিটেলস সিলেক্ট করে প্রিন্ট করতে পারবো। তারপর এটা হচ্ছে সেভ অ্যান্ড সেন্ড, সেভ করে আমরা এটা মেইল করতে পারবো, বিভিন্ন জায়গাতে প্রিন্ট করতে পারবো। যাক, এক্সিট করে আমি বেরিয়ে আসি। তাহলে আমি আবার এটা ওপেন করছি, তাহলে ওখানে আমরা যে অপশনগুলো লক্ষ্য করলাম সেটাতে আমরা দেখেন এই ফাইল অপশনে আমরা বেশ কিছু অপশন ছিল। এবার আমরা আসি এই হোম অপশনে। এই হোম অপশনে আসলে দেখেন এখান থেকে আমরা বেশ কয়েকটি, প্রথমত আমরা হচ্ছে দেখি যে ফাইল রিবন। এখানে ফাইল রিবনটা আমি অলরেডি
এই ফাইল রিবনের বেশ কয়েকটা ফাংশন আমি অলরেডি আপনার বলে ফেলেছি। আমরা 3 নম্বরে আসবো। 3 নম্বরে হচ্ছে কপি, কাট এবং পেস্ট, এই 3টা শব্দ নিয়ে আলোচনা করব। অর্থাৎ যে কোনো আপনার হচ্ছে কপির কাজ কি? কপির কাজ হচ্ছে সাপোজ আমরা হচ্ছে এই লাইনটা হচ্ছে আমরা লিখে ফেলেছি। তো কপি হচ্ছে হুবহু এটা অনুলিপি করার জন্য, আমরা কপি করার জন্য সাধারণত দেখেন এখানে যে কপি অপশন আছে ডান পাশে উপরের দিকে কপি, কপি আমরা হচ্ছে মাউস দিয়ে কপি করতে পারি। যদি কপি করে আমরা জাস্ট তার নিচে যদি আমরা এটাকে পেস্ট করে দিই, পেস্ট মানে হচ্ছে কন্ট্রোল প্লাস ভি, আমরা কন্ট্রোল প্লাস ভি চেপে এটা হচ্ছে পেস্ট করে দিতে পারলাম। আমি আবার ফিরে যাচ্ছি। তাহলে এখানে 3টা অপশনের কাজ। আরেকটা হচ্ছে এটাকে আমরা কাট করে নিতে পারবো, কাট করে যে কোনো জায়গায়, এই যে কাট করে নিলে এই যে কাট হয়ে গেল, আবার এটাকে আমরা পেস্ট করতে পারবো অন্য জায়গাতে। তাহলে এটা মাউসের দ্বারা করা যাবে, মাউসের দ্বারা এই কপি, কাট, পেস্ট এই 3টা অপশন থেকে করতে পারবো। এবং হচ্ছে কিবোর্ডের মাধ্যমে করতে পারবো। কিবোর্ডের মাধ্যমে করতে গেলে সাধারণত কন্ট্রোল প্লাস সি চাপলে কপি হবে, কন্ট্রোল প্লাস এক্স চাপলে হচ্ছে কাট হবে, এবং কন্ট্রোল প্লাস ভি চাপলে এইগুলা হচ্ছে পেস্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর এইভাবে কাজটা করতে হবে। 3 নম্বর অপশন হচ্ছে এখানে একটা জিনিস আছে, আমি শুরু মানে সিরিয়াল বাই এদিকে আসতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টারের বিষয় হলো, যখন আমি এই ফরম্যাট পেইন্টারে ভিতরে আমি বেশ কয়েকটা কাজ করেছি। বেশ কয়েকটা কাজ করার মধ্যে এটাকে আমি বোল্ড করেছিলাম, এটাকে আমি ইতালি করেছিলাম, এটাকে আমি আন্ডারলাইন করেছিলাম। তো এই 3টা আমার হচ্ছে এই কাজগুলো যে 3টা করা আছে, এই 3টা কাজকেই আমি যদি আপনার জাস্ট এই কাজটাই এখানে যতগুলো এই লাইনে যতগুলো কাজ করা আছে, এই কাজটাই যদি আমি অন্য যে কোনো একটা ওয়ার্ডে বা একটা সেন্টেন্সে আমি সেটা প্রয়োগ করতে চাই, তাহলে শুধু এই যেটাতে এই এতগুলো কাজ করা আছে সেটা আমরা সিলেক্ট করার পরে এই যে ফরম্যাট পেইন্টার, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এসে দেখেন একটা ব্রাশের চিহ্নের মতো আছে পেইন্টার, এইটা জাস্ট এখানে আপনার ছেড়ে দেবেন। জাস্ট ছেড়ে দিলেই দেখেন এটা সিলেক্ট করে ছেড়ে দেওয়ার সাথে সাথে এই ফরম্যাট পেইন্টার এখানে যতগুলো কাজ করা ছিল সবকটা কাজ হচ্ছে এই টাইম নিউ রোমান এখানে সেটা প্রয়োগ। এটা হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ। পরবর্তীতে হচ্ছে ফন্টস। ফন্ট হচ্ছে একটা লেখালেখি কাজের মধ্যে উল্লেখযোগ্য একটা বিষয়। সেটা হলো দেখেন ফন্ট হচ্ছে অনেক ধরনের ফন্ট রয়েছে। দেখেন এখানে যে ফন্টে ক্লিক করলে এখানে আপনার হচ্ছে এখানে অনেকগুলো ফন্ট দেখতে পাবেন। এখানে বাংলা, ইংরেজি, সাধারণত আমরা বাংলা এবং ইংরেজিটাই লিখতে অভ্যস্ত। সেই ক্ষেত্রে আমাদের এখানে যেটাই আমরা হচ্ছে ফন্টের ক্ষেত্রে দেখেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টাইম নিউ রোমান, সুতুনি ইংরেজি আর নিকোশ, এই 3টা ফরম্যাটে আমরা সবচেয়ে বেশি কাজ করে থাকি। তো এখানে সাধারণত এই ফন্টে অনেকগুলো, আপনি যেটাই সিলেক্ট করবেন সেটা সেরকম হয়ে যাবে। যখন এটাকে আমি সিলেক্ট করার পরে আপনি যদি এখানে এরকম লেখা চান তাহলে দেখেন এটা এরকম ফন্ট হয়ে গেল। তারপরে যদি আপনি এটাকে অন্য কোনো ফন্টে চেঞ্জ করতে চান, আপনার ভালো লাগছে এটা হচ্ছে এরাইয়াল প্লাক এরকম করতে চান, তাহলে সেটা এরকম ফন্টে পরিণত হবে। অর্থাৎ আপনি এই যতগুলো ফন্ট আছে সেই ফন্টের যে কোনোটাতে আপনি হচ্ছে এটাকে চেঞ্জ করে নিতে পারবেন। তো তারপরে হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ হচ্ছে তারপরে দেখেন এই টাইপের ফন্ট 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 সাইজ। এখানে হচ্ছে আমি এটাকে সিলেক্ট করলাম, এমডি রবিউল হোসেন, রাজশাহী ইউনিভার্সিটি, এটা সিলেক্ট করার পরে দেখেন আমরা হচ্ছে ফন্ট সাইজকে কয়েকভাবে ছোট বড় করতে পারি। সেটা হচ্ছে এখানে সিলেক্ট করে আমরা এটা 10 করতে পারলাম, এটা থেকে আমি 26 করে দিলাম তাহলে বড় হয়ে গেল। তারপরে হচ্ছে এখানে দেখেন এখানে তার ডান পাশে একটু দেখেন এখানে হচ্ছে গ্রো ফন্ট। এই গ্রো ফন্ট মানে হচ্ছে বৃদ্ধি করে, এখানে সিলেক্ট করা অবস্থায় যতবার ক্লিক করব এটা বড় হতে থাকবে। এবং তার পাশেই রয়েছে হচ্ছে শ্রিঙ্ক ফন্ট মানে ছোট করা। এভাবে আমি এটাতে যদি ক্লিক করি তাহলে এবার ফন্টটা ছোট হয়ে আসবে। তাছাড়া আমরা যদি এটা আবার সিলেক্ট করার পর কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট আপনার করি তাহলে এটা থার্ড ব্র্যাকেট দিলে এটা বড় হয়ে যাবে। হ্যাঁ, এভাবে আমরা হচ্ছে কিবোর্ডের মাধ্যমে ফন্টটাকে ছোট বড় করতে পারি। পরবর্তী ফাংশন হচ্ছে ফন্ট ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল আমি অলরেডি শিখে ফেলেছি। এই ফন্ট স্টাইলটা কি ধরনের হতে পারে সেটা যে এই এই সব কয়টা যতগুলো ফরম্যাট আছে আমরা যেভাবে নিতে চাই সেভাবে স্টাইলগুলো চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে ফন্ট স্টাইল। এবার হচ্ছে ফন্ট কালার 8 নাম্বার। ফন্ট কালার এসে দেখেন একটা জিনিস, এইভাবে আমরা যখন যে কোনো সেন্টেন্সকে সিলেক্ট করব, সেই সিলেক্ট থাকা অবস্থায় আপনার আমরা হচ্ছে এই ফন্ট কালার, এইটা হচ্ছে ফন্ট কালার। উপরে দেখেন
ফন্ট কালার। তাহলে এখান থেকে আমরা কালার গুলা দেখেন, এটাকে আমি যদি এই কালার করি তাহলে এটা এই কালার হয়ে যাবে। পরবর্তীতে আবার সিলেক্ট করে আপনার যে ধরনের কালার, আমি যদি লাল করি তাহলে লাল কালার হয়ে যাবে। তারপরে আমি যদি সেটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে ফন্ট সাইজ, দেখেন এখানে আছে মোর কালার আছে, মোর কালারে গিয়ে কাস্টম সাইজ, এখান থেকে যদি আপনি মনে করেন এই কালারটা দিবেন, জাস্ট ওকে করবেন, এই কালার হয়ে যাবে। তারপরে আপনি যদি মনে করেন এখান থেকে আপনার হচ্ছে মোর কালারসে গিয়ে স্ট্যান্ডার্ড কালার যদি বলেন যে এই লাল কালারটা দরকার, তাহলে আপনি এখানে গিয়ে ওকে করবেন, তাহলে এই লাল কালার হয়ে যাবে। এখানে আরো কিছু কালার অপশন রয়েছে, সেটা দেখেন যে গ্রেডিয়েন্ট। এই হচ্ছে গ্রেডিয়েন্টে এখানে এসে দেখেন এখানে বেশ কিছু, আপনি যদি এরকম চান এরকম হয়ে যাবে, এরকম চাইলে এরকম হয়ে যাবে। আবার যদি দেখেন এখানে নিচে আছে মোর গ্রেডিয়েন্ট, এখানে এসে ক্লিক করেন তাহলে দেখেন এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে। এই অপশনগুলো দেখুন, আপনি যদি একটা ফন্টের সিলেক্ট করা অবস্থায় এখানে হচ্ছে এইটা সিলেক্ট করে থাকেন, তারপর হচ্ছে আউটলাইন, শ্যাডো, এভাবে হচ্ছে রিফ্লেকশন, বহু ফাংশন রয়েছে এখানে, সাইজ ছোট বড় করা, তার ডিস্টেন্স, এই 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 কালার থেকে আপনারা এটা বেশ কিছু অপশন চেঞ্জ করে নিয়ে এটার কালার বেশ কিছু কাজ এখানে করা সম্ভব। এটা হচ্ছে ফন্ট কালার। তাহলে ফন্ট কালার আমরা এখান থেকে ফন্ট, যে কোনো ফন্টের কালার চেঞ্জ করে নিতে পারি। এবার হচ্ছে দেখেন বোল্ড করব, অর্থাৎ এই সেন্টেন্সটাকে বা এখান থেকে যে কোনো একটা ওয়ার্ডকে, যে কোনো একটা অক্ষরকে আমরা যদি বোল্ড করতে চাই, তাহলে আমরা হচ্ছে এখানে এই যে বি বাটন, এখানে আছে এই উপরে ডান পাশে হোমের বি বা বোল্ড, এখানে ক্লিক করার সাথে এটা বোল্ড হয়ে যাবে দেখেন। তারপরে হচ্ছে এটাকে আমি আনবোল্ড করতে চাইলে জাস্ট এখানে আবার ক্লিক করলে এটা হচ্ছে বোল্ড থেকে আনবোল্ড হয়ে যাবে। তাহলে কিবোর্ডের মাধ্যমে যদি করতে চাই কন্ট্রোল প্লাস হচ্ছে বি, আবার কন্ট্রোল প্লাস আবার বি চাপে সেটা বোল্ড থেকে আনবোল্ড হয়ে যাবে। পরবর্তী হচ্ছে ইতালিক, দেখেন এই সেন্টেন্সটাকে আমরা সিলেক্ট করার পরে ইতালি হচ্ছে দেখেন এই 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 আইকনটা হচ্ছে ইতালিক। এই আইকনটাকে আমরা হচ্ছে আবার দেখেন এভাবে ক্লিক করার সাথে ডান দিকে একটু বেঁকে গেছে, এটা ইতালিক বলা হয়। আবার যদি এটা সরাইতে চান তাহলে আবার এটা ইতালিক থেকে নন ইতালিক হয়ে যাবে। তাহলে এটা কিবোর্ডের মাধ্যমে করা যায়, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস আই চাপলে ইতালিক হয়ে যাবে। এখন আরেকটা বিষয় হচ্ছে 11 নম্বর হচ্ছে টেক্সট ইফেক্ট এন্ড হচ্ছে টাইপোগ্রাফি। আচ্ছা, এই অপশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই অপশনটা দেখেন। এখান থেকে আমরা যদি হচ্ছে এই যে রাজশাহী ইউনিভার্সিটি, এই শব্দটাকে আমরা হচ্ছে এখান থেকে আসলে তৈরি করেছি। এখান থেকে দেখেন এই যে আমি যে কোনো ফন্টে গিয়ে এটাকে আমরা এরকম করলে এরকম হয়ে গেল। আবার এখান থেকে যদি আপনার আবার আমরা চেঞ্জ করে কাল ব্ল্যাকে নিয়ে আসি, তারপর এরকম হয়ে গেল। আমরা যেটাতেই ধরবো এখন এখান থেকে আমরা এটা চেঞ্জ করে নিতে পারবো। এখানে আরেক বেশ কিছু অপশন রয়েছে দেখেন, এখানে শ্যাডো, এই শ্যাডোতে ক্লিক করার পরে এই সেন্টেন্সের ছায়া পড়বে দেখেন। আমি যদি যে কোনো একটা এইরকম হয়ে গেল, এখানে ছায়া পড়ে গেল। তারপরে আবার যদি এটাকে আমরা হচ্ছে রিফ্লেকশনে ক্লিক করি, রিফ্লেকশনে ক্লিক করলে সেটা আরেকটা, দেখেন রিফ্লেকশন ক্লিক করলে এরকম হয়ে গেল। তো আবার হচ্ছে আছে গ্লো, গ্লো কালারে দিলে এখানে গ্লো বেশ কিছু অপশন আছে, এরকম যে কোনো একটাতে দিলে এটাতে গ্লো করলে এরকম হবে। তাহলে একটা সেন্টেন্সকে, একটা অক্ষরকে আমরা যেভাবে সাজাইতে চাইবো, তাহলে টেক্সট ইফেক্টটা এরকম আমরা হচ্ছে বহু ইফেক্টে পরিণত করতে পারি এই অপশন থেকে। তো 11 নম্বরে এটা আমাদের শেখা হয়ে গেল। এবার হচ্ছে ফন্ট হচ্ছে ইনস্টলেশন। ফন্ট ইনস্টলেশন আবার অনেকের কম্পিউটারে সাধারণত বিভিন্ন ধরনের ফন্ট থাকে না, বিভিন্ন ধরনের, যেমন বাংলা ফন্ট অনেকেরই থাকে না। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই ওয়েবসাইটে ফ্রি বাংলা ফন্ট, এই ওয়েবসাইটটিতে আমরা ঢুকবো। ফ্রি বাংলা ফন্টের ওয়েবসাইটটিতে ঢোকার পরে দেখেন এই লিঙ্কটা আমরা ক্লিক করে এখানে হচ্ছে কপি করে দিব, দিলে এখান থেকে আমরা বেশ কিছু ফ্রি বাংলা ফন্ট নিতে পারবো এই ওয়েবসাইটটি থেকে। দেখেন এখানে বেশ কিছু ফন্ট আছে, দেখেন এই যে আমার সোনার বাংলা, তারপর হচ্ছে আমি তোমায় ভালোবাসি, এটা একটা ফন্ট। তাহলে এই ফন্টটাকে আমরা যদি নিতে চাই, এই ফন্টটাকে নিতে চাইলে জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে এই ফন্টটাকে আমরা কি করতে পারবো, ডাউনলোড অপশন থেকে নিয়ে তারপরে হচ্ছে আমরা এইটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেলে নিয়ে গিয়ে আমরা সেটাকে, আচ্ছা আমি ভিডিও কি দীর্ঘায়িত করতে চাই না, আমি এখানে এটা শেষ করছি। পরবর্তী আমি ফন্ট ইনস্টলেশন আর বেশ কিছু অপশন রয়েছে, এটা আমি পরবর্তীতে আবার এটা শেখানোর চেষ্টা করব।